আমরা বাড়িতে না থাকাতে কোনো একজন আমাদের ঘরে ঢুকে পুরো ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলেছে। তো সেটা কি আজকেই কিন্তু পুরো ভিডিও দেখলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসতে গেলাম সোয়াবিন, কারণ ঘরে রান্না করার মতো সেরকম মাছ বা ডিম কিচ্ছু নেই। তো ওই জন্য চলে গেছিলাম সোয়াবিন আনতে। আর আমাদের রাস্তার অবস্থা দেখো, একটু বৃষ্টি হতে না হতে এখানে জল জমে যায়, আর তার মধ্যে একটা ব্যাঙ ছিল। তো রাস্তার মধ্যে আমরা বাড়ি এসে দেখি কিন্তু এরকম বস্তা পাতা, এটার জন্য ভীষণ সুবিধা হয়েছে। আর নয়তো এই জল পাড়িয়েই আমাদেরকে যাওয়া আসা করতে হতো। আজকের ওয়েদারটা দেখো কেমন, মনে হচ্ছে না একদমই রোদ উঠবেই না, সকাল থেকে এরকম করে রেখেছে। কালকে রাতে কিন্তু আর আজকে ভোরে একটানা বৃষ্টি হয়েছে। আর এই দেখো মিকিটা পারলেও গ্রিলের ভিতর দিয়ে মাথা একদম বের করে দিবে। তো দোকান থেকে এসে হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকে যাচ্ছি। মিকিকে না এরকম করে ছোট গেটের মধ্যে আটকে রেখে যেতে হয়, আর নয়তো ও যা দুষ্টু, ও আমার পিছন পিছন দৌড়ে বেরিয়ে যাবে। তো সোয়াবিন রান্না করব, তাই কিন্তু আমি আলুটা সেদ্ধতে বসিয়ে দিচ্ছি আর সোয়াবিনটা গরম জলে দিয়ে দিলাম। হঠাৎ যত আমাদের পাড়ার কুকুর, আমার মিকি, সবাই চিৎকার করছে। তো বাইরে বেরিয়ে দেখি এই যে ইনি মশাই আমাদের ঘরের চালের মধ্যে। আর এই দেখো কি পরিমাণে আমাকে ভয় দেখালো, মনে হচ্ছে যেন লাফ দিয়ে এসে আমার মাথায় বসে চুল টানবে। আর ও কিন্তু বাইরে দৌড়ে বেরিয়ে গেল, যেন একটা কলা দিলেও সেই কলা নিয়ে সন্তুষ্ট থাকে, কিন্তু সে কলা কি সেটা বোঝেই না, কল্লোলকে আরও পুরো দিল ধাওয়া। আর আমাদের আশেপাশে সবাই একদম দাঁড়িয়ে দেখছিল ওকে। আর মিকিকে দেখো, ওর অতিরিক্ত একটু সাহস, সবার সাথে হিরোগিরি ফলাবে। এই দেখো ও নেমে আসছে পুরো চাল থেকে, আমি তো পুরো এই জায়গায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এত ভয় পেয়ে গেছি। তো এখনও পর্যন্ত আমরা কিন্তু আতঙ্কে আছি। তারপরে অনেকক্ষণ আমার বাড়ির কাজবাজ সেরে আমি স্নান করতে গেছি, কিন্তু যতক্ষণ কাজ করছিলাম আমার দুটো পা শুধু থরথর করে কাঁপছিল। সব কিছু সেরে স্নান করতে করতে বিকেল হয়ে গেল। সবাইকে বলেছিলাম খেয়ে নিতে, তো সবাই খেয়ে নিয়েছে আর আমিও এখন খেয়ে নিচ্ছি। আমরা না থাকাতে এটাই কিন্তু ঘরে ঢুকতো।